আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে আমাদের খুলনা একজন বক্তা যখন সালাম দিলেন আর এরকম হালকা জবাব পাওয়া গেল, তখন তিনি বললেন, আমি মানুষের মাঝে সালাম দিচ্ছি না কবরস্থানে গিয়ে সালাম দিচ্ছি। তো সালামের জবাব সবাই স্পষ্টভাবে দেবেন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد. اللهم صل على محمد وآل محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صلوات محمد وآل محمد. সর্বপ্রথম ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজহু শরীফ, রাহবারে মুআজ্জম ইনকিলাব মারাজে ইজাম উলামা ইকরাম, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে ঈদ আকবর উপলক্ষে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিলায়েতে আলী ইবনে আবি তালিব ওয়া ইমামে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মুতামাসসিক থাকার, সংযুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন আমিন। আমরা অনেকক্ষণ ধরে এই বিষয়ের উপরে আলোচনা শুনছিলাম। আমি সবসময় চেষ্টা করি একটু গভীরতায় প্রবেশ করার, যে কারণে একটু ভিন্নতা দেখা দেয়, প্রশ্ন হয়তো জাগ্রত হয়। নিশ্চিতভাবে সেই প্রশ্নগুলো লিখে রাখবেন, যেহেতু কথাটা আমি বলছি, আমি উত্তর দেব এবং দায়িত্ব নিয়ে। যে আয়াত মুবারকা তেলাওয়াত করেছি সূরা মায়েদার 3 নম্বর আয়াত, তফসিরে জালালউদ্দিন সিউতি এই আয়াত মুবারকার তফসিরে তিনি হযরত সাঈদ খুদরি থেকে যে রেওয়ায়ত করেছেন, সে রেওয়ায়ত অনুযায়ী গাদির খুম অর্থাৎ 18ই জিলহিজ যখন আলী ইবনে আবি তালিবকে খেলাফত ও ইমামতের দায়িত্ব দেওয়া হলো, সকল মুমিনিনদের অভিভাবক এবং মওলা নির্ধারণ করা হলো, তখন এই আয়াত মুবারকা অবতীর্ণ হয়। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। কিন্তু আসুন আরো একটু গভীরভাবে দেখি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দিনকে পরিপূর্ণ করলাম। প্রথম যে বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে ইয়ম বলা হয়নি, আল ইয়ম বলা হয়েছে। এখানে অনেকে উপস্থিত যারা গ্রামের থেকে অবগত, যখন আল ইয়ম বলা হয় অর্থাৎ নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে একটি দিন, খুবই আফসোস, নির্দিষ্ট করা হলো, তারপরে আমরা খুঁজতে বের হই না সেই দিন কোনটা, যেই দিন এই আয়াত অবতীর্ণ হয়েছে।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি দিনকে পরিপূর্ণ করেছি। দেখবেন না ফেসবুকে অপপ্রচার চালানো হয়, শিয়ারা বলে ঈদ গাদির হচ্ছে দুটি ঈদ। হ্যাঁ শিয়ারা বলে, হ্যাঁ আমি বলি ঈদ গাদির হচ্ছে দুটি ঈদ একত্রিত হয়েছে। তো আমার কাছে জিজ্ঞেস করবেন না যে কিভাবে দুটি ঈদ একত্রিত হলো। এক হচ্ছে মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিলায়েতে আসনে বসানো হয়েছে, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ঈদ। রাসূলের পরে বেলায়েত ও ইমামত এমন এক ব্যক্তিত্বর হাতে তুলে দেওয়া হচ্ছে যে পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, আলিম না বরং আলম, যার কোনো শিক্ষক ছিল না, যার শিক্ষক ছিলেন স্বয়ং আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইলমে লাদুন্নির মালিক ছিলেন। সেই আলীকে যখন ইমামত ও বেলায়েতের দায়িত্ব দেওয়া হলো, তখন আয়াত অবতীর্ণ হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। প্রশ্ন জাগ্রত হয়, কোনটা পূরণ হলো? নামাজ, রোজা, হজ, যাকাত যে আহকামগুলো আছে সেই আহকাম পরিপূর্ণ হয়ে গেল তাই আয়াত অবতীর্ণ হয়েছে, নাকি তাওহীদ, আদল, নবুয়ত, ইমামত, মাদ এই আকীদা পরিপূর্ণ হয়ে গেল তাই আয়াত অবতীর্ণ হয়েছে? আপনারা যদি গভীরভাবে দেখেন তো রাসূল কিন্তু বলেছেন ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। কিতাবুল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি, আল্লাহর কিতাব এবং আমার ইতরাত। ইতরাত বলতে কি? আপনি এটাকে বোঝার জন্য একটু কোরআন খুলেন, যখনই খুলবেন দেখবেন আলিফ লাম মিম। ভাই কি বুঝলেন? কিছুই বোঝা গেল না। আরে আমি কি বুঝবো? আল্লামা জালালউদ্দিন সিউতি মতন যিনি মুফাসসিরে কোরআন, তিনি সিউতির মধ্যে হুরুফে মুস্তামাল, লফজে মুস্তামাল ও লফজে মুহমালের উদাহরণ দিতে গিয়ে তিনি আলিফ লাম মিমকে হুরুফে মুহমেলা লিখছেন, মুহমাল অর্থাৎ যার কোনো অর্থ নেই। আমি বলবো নাউজুবিল্লাহ, কোরআন হিকমত এবং বালাগতের সাথে অবতীর্ণ হয়েছে। কোনো ওয়ার্ড এরকম থাকতে পারে না যার কোনো অর্থ থাকবে না, কিন্তু এর অর্থ কার জানা আছে? যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন আলিফ লাম মিম অর্থ কি, হাম মিম সাদ কি বলা হচ্ছে। এবং কে জানে? সে জানে যিনি পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন। আলী ইবনে আবি তালিব বলছেন যাক্কানি রাসূলুল্লাহ যাক্কা, আমি রসুলের কাছ থেকে এমন ভাবে জ্ঞান অর্জন করেছি যেভাবে কবুতর তার বাচ্চাকে খাওয়া দেয়, অর্থাৎ যেভাবে মুখে নিয়ে আসে ওটাকে লালা দিয়ে নরম করে হজমের উপযুক্ত করে আবার বাচ্চার মুখে সবটুকু দিয়ে দেয়। অর্থাৎ তিনি বলছেন রাসূলুল্লাহ ওইভাবে আমাকে জ্ঞান দিয়েছেন যেভাবে এক কবুতর তার বাচ্চাকে জ্ঞান দিয়ে থাকে। একটু জোরে আলহামদুলিল্লাহ বলবেন না? যাক্কানি রাসূলুল্লাহ যাক্কা, রাসূল আমাকে এমন ভাবে জ্ঞান দিয়েছেন যেভাবে কবুতর তার বাচ্চাকে। তারপরে আলী বলছেন আল্লামানি বাবুন, আমাকে ইলমের এক অধ্যায় শিক্ষা দিয়েছে। পয়গম্বর ইসলাম শিক্ষা দিয়েছেন ইফতালি আলফ বাব, আমার উপরে হাজার হাজার অধ্যায় খুলে গেছে, হাজার হাজার অধ্যায় খুলে গেছে। যিনি কোরআন সম্পর্কে বলছেন যে কোরআনে যা কিছু রয়েছে সেটা সূরা ইয়াসিন, এবং সূরা ইয়াসিনে যা কিছু রয়েছে আমি খুব সংক্ষেপে বলছি, হাদিস বিস্তারিত, তা সূরা আল হামদ, আর সূরা আল হামদে যা রয়েছে
তা বিসমিল্লাহির রহমানির রহিমে রয়েছে, যা বিসমিল্লাহির রহমানির রহিমে রয়েছে তা বায়ে বিসমিল্লাহ রয়েছে, যা বায়ে বিসমিল্লাহ রয়েছে তা বায়ের নিচে যে নোক্তা সেই নোক্তায় রয়েছে ও আনা নোক্তাতুন মিন তাহতিল বা, আনা নোক্তাতুন মিন তাহতিল বা, আমি সেই নোক্তা যে বায়ের নিচে রয়েছে, অর্থাৎ যাকে খুললে পুরো কোরআন হয়ে যায়। তাহলে রাসূল কি বলেছিলেন? ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে কোরআন। কিতাবের পাশে আহলে বাইতকে রেখেছেন। তো এই আহলে বাইত কারা? আহলে বাইত হচ্ছেন মুআল্লিমে কোরআন, আহলে বাইত হচ্ছেন মুফাসসিরে কোরআন। যখনই মুফাসসিরে কোরআন নিয়োগ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি দিনকে পরিপূর্ণ করলাম। কেন? এই কোরআনের মুআল্লিম, এই কোরআনের মুফাসসির এসে গেছে। আজকে মুআল্লিমের হাতে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে, আজকে মুফাসসিরের হাতে দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে। কোরআনের তাফসীর আহলে বাইতের কাছ থেকে নেন, এনারা হচ্ছে প্রথম মুবাল্লিগ, সকলে হচ্ছে দ্বিতীয় মুবাল্লিগ। রাসূল পুরো কোরআনের তাবলীগ রাসূল করেছেন, কিন্তু আপনি গিয়ে দেখেন মুফাসসিরিনরা লিখেছেন সূরা তাওবার 10টি আয়াত पैगंबर इस्लाम আলী ইবনে আবি তালিবকে দেন, যান আপনি গিয়ে কুরাইশ মক্কার কাছে এই 10টি আয়াতের তাবলীগ করুন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোরআনের মুবাল্লিগ রাসূল ইসলাম এবং আলী মুর্তজা। তাহলে কি দাঁড়ালো অবস্থা? অবস্থা এটা দাঁড়ালো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাসূল খোদার মাধ্যমে তার উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, সাথে সাথে শিক্ষক নিয়োগ করছেন। যখন এই শিক্ষক নিয়োগ করলেন তখন স্পষ্ট করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখন কোরআনে যা কিছু রয়েছে সব কয়টার তাফসীর যদি জানতে হয় আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানবা। কিন্তু অতি দুঃখের বিষয়, অতি পরিতাপের বিষয়, पैगंबर ইসলাম 1 লাখ, কোন কোন রিওয়ায়েতে আছে 1,20,000 হাজীদের মাঝে প্রত্যেকের উট থেকে যে পালান হয়, উটের উপরে বসা হয়, এগুলাকে তিনি সংগ্রহ করে এক জায়গায় করে উচ্চ স্থান তৈরি করেছেন, যাকে বলা হয় পালানের সতর। তার উপরে আলীকে নিয়ে গেলেন। অর্থাৎ এখন দাঁড়ায়া হচ্ছে, দাঁড়ায়া রেবায়া না দাঁড়ায়া দেখানো হচ্ছে, দেখো আমিও আলী। এখন এই স্টেজে অন্য কেউ না, আমি এবং আলী। আর সমস্ত সাহাবারা দেখতেছেন। সেখানে কি করলেন? সেখানে আলী ইবনে আবি তালিবের এইভাবে পরিচয় করালেন যে মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। আজকে যারা আলীর মাওলাইয়াতের অর্থ বন্ধু করেন, আমি তাদের কাছে জিজ্ঞাসা করি, রাসূলকে আপনি মাওলা, অভিভাবক, আকা মনে করেন নাকি বন্ধু মনে করেন? যদি আকা মনে করেন, যদি অভিভাবক মনে করেন, যদি আপনি মনে করেন যে সাহাবারা রাসূলের সামনে কথা বলতে গিয়ে বলতেন, আমার পিতা মাতা আপনার উপরে কুরবান হোক, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার নাফসের উপরে প্রাধান্য রাখেন, আপনি আমার পিতা মাতার উপরে প্রাধান্য রাখেন, তাহলে যখন আলীর ক্ষেত্রে আপনি অনুবাদ করবেন, কেন আপনি অন্য অনুবাদ করবেন? আপনাকে তো এটাই অনুবাদ করতে হবে। যেভাবে আপনি রাসূলকে বলতেন আমার পিতা মাতা আপনার উপরে কুরবান হোক, তো সেইভাবে আমার পিতা মাতা, আমার জান মাল সবকিছু আলী ইবনে আবি তালিবের উপর কুরবান হোক। আর এটাকে স্পষ্ট করার জন্য রাসূল বলেছিলেন, আলাস্তু আওলা বিআনফুসিকুম, আমি কি তোমাদের নাফসের উপর প্রাধান্য রাখি না? আমি কি তোমাদের নাফসের মালিক না? হে নাফসের মালিক, তাহলে আজকে থেকে আমার পরে তোমাদের নাফসের মালিক হচ্ছে আলী। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের নাফসকে, তাদের মালকে ক্রয় করতে চায় যেন তার পরিবর্তে তাকে জান্নাত প্রদান করে। এবার আপনি নাফস বিক্রি করতে চান, কোথায় যাবেন? কোন দোকানে যাবেন? চলে আসেন আলী ইবনে আবি তালিবের কাছে, আপনার নাফস আলীর হাতে তুলে দেন। আপনি আলীর হাতে তুলেছেন, অর্থাৎ আপনার নাফস রাসূলের হাতে চলে গেল। রাসূলের হাতে গেল মানে আল্লাহর হাতে গেল। اللهم صل على محمد وعلى محمد
কিন্তু দুঃখের বিষয়ে আহলে বাইত থেকে 1,20,000 হাজি উপস্থিত ছিলেন, সাহাবী উপস্থিত ছিলেন, অনেক রাবি রেওয়ায়েত করেছেন, 200-র উপরে রেওয়ায়েত রয়েছে। হাদিসে তাওয়াতুরের মধ্যে এই রেওয়ায়েতটা রয়েছে, এই গাদির রকম রয়েছে। এটাকে হালকা করে দেওয়া হলো, অত্যন্ত হালকা করে দেওয়া হলো। এত হালকা করে দেওয়া হলো যে আজ সমাজে গাদির নিয়ে কোনো আলোচনা নেই। মুসলিম উম্মাহ গাদিরকে ভুলে গিয়েছে, কোনো আলোচনা নেই। যদিও এত গুরুত্বপূর্ণ, যদি এই দায়িত্ব রাসূল যদি পালন না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের কোনো কাজ আপনি করেননি। এত গুরুত্বপূর্ণ দায়িত্ব রাসূল পালন করলেন, কিন্তু উম্মত কত হালকাভাবে নিল। আচ্ছা, এখন হালকাভাবে নিচ্ছে তো আমাকে একটা রেজাল্ট বের করতে দেন। আল্লাহ কি বলছে? যদি এটা আপনি না পৌঁছান তাহলে রিসালাতের কোনো কাজ করেননি। তো আমাকে বলতে দেন, আলীর বেলায়েতকে যদি না গ্রহণ করেন আপনি কিছু গ্রহণ করেননি। উচ্চকণ্ঠে সালওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি আমার কথা বুঝতে পারছেন, মিনিমাম সালওয়াত পড়বেন জোরে, যেন আমি বুঝতে পারি যে আপনারা বুঝতে পারছেন। উচ্চকণ্ঠে সালওয়াত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কি বললেন? হে রাসূল, যদি আপনি এটা না পৌঁছান তাহলে আপনি রিসালাতের কোনো কাজ করেননি। আজ আমি বলি উম্মত বলছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ গ্রহণ করেছি, রোজা গ্রহণ করেছি, হজ গ্রহণ করেছি, যাকাত গ্রহণ করেছি, আপনি ওয়াহদানিয়তের কথা বলেছেন, গ্রহণ করেছি, আপনি আপনার কালমা পড়তে বলেছেন, আমরা কালমা পড়েছি, কিন্তু আমরা আলীর বেলায়েতকে বিশ্বাস করি না। কোরআন বলছে রাসূলকে যদি এটা না পৌঁছাও, কিছু পৌঁছাওনি। তো আপনাকেও বলা হচ্ছে, আপনি যদি এটা গ্রহণ না করেন তো কিছু গ্রহণ করেননি। এর অর্থ হলো নামাজ আপনার মুখের উপরে মেরে দেওয়া হবে। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, যে নামাজে বেলায়েতে আলী ইবনে আবি তালিব নেই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নামাজে মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ ফরজ করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যেভাবে আহলে বাইতকে বের করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন, নামাজ থেকে দরুদ বের করে দেন, বের করে দেন যদি সাহস থাকে। করতে পারবেন না ভাই, শিয়াদেরকে দোষী করে লাভ নেই। কোরআন ও হাদিসকে যদি মানতে হয়, গাদির মানতে হবে। যদি কোরআন ও হাদিস মানতে হয়, এবার আসুন না মানি, কিন্তু ঈদ কেন? ঈদ তো মুসলমানদের দুটা ঈদ। হ্যাঁ, দুটা ঈদ। রোজা রেখেছেন, 1 মাস রোজার পরে ঈদ আসছে। কেন আসছে? আপনি গিয়ে দেখেন, যারা 1 মাস রোজা রাখে তাদের সম্পর্কে বলা হয়েছে 1 মাস রোজা রাখার পর সে এমন পাক হয়ে যায় যেমন লা তা'লামুনা শায়া, কিছুই জানে না, যেমন মায়ের পেট থেকে বের হয়ে আসছে। তার কাঁধে কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই। তাহলে এটা হলো ঈদ। ঈদ বলতে খুশি না, আমি একমত না। ঈদ বলতে খুশি না। খুশি তো আপনি যা কিছু পাবেন আপনি আনন্দিত হবেন। ঈদ মানে খুশি না। ঈদ অর্থ ফিরে আসা। ফিরে আসা অর্থ কি? আপনি আল্লাহর বান্দা ছিলেন, মায়ের পেট থেকে আসছেন, মাসুম ছিলেন, কোনো পাপ ছিল না। রোজা রেখে আপনি আল্লাহর কাছে ফিরে আসলেন, এখন আপনার কাছে কোনো পাপ নেই। এটা হচ্ছে ঈদ। আপনি হজ করেছেন, কুরবানি করেছেন, আপনার কাঁধায় আর কোনো পাপ নেই। আপনি আল্লাহর প্রকৃত বান্দা হয়েছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। এবার আপনি পাক হয়ে গেলেন, আল্লাহর কাছে ফিরে আসছেন। আল্লাহর কাছে ফিরে আসছেন, এর অর্থই হলো আপনার জন্য এটা ঈদ। কেন? আপনি আল্লাহর কাছে ফিরে গেলেন। ঠিক এইভাবে কি বলা হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আপনি দ্বীনের দিকে ফিরে গেলেন, দ্বীনদার হয়ে গেলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এবং আমি নিয়ামতকে তোমাদের উপর সম্পূর্ণ করেছি। হ্যাঁ, যখনই বলা হয় নেয়ামত, বলে নেয়ামত তো এই যে মুরগি, গোশ, গরু, আমাদের চিটাগের ভাষায় বিভিন্ন রকম খাওয়া থাকে বলে অনেক প্রকার নেয়ামত পেয়েছি, অনেক প্রকার নেয়ামত পেয়েছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি নেয়ামাতিন কায়নাত আও হিয়া কায়নাতুন। না, এটা নেয়ামত না, এটা নেয়ামতের ওসিলায় নেয়ামত। নেয়ামত কি?
যেটা আপনি সূরা আল হামদে পড়েন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে নিয়ামত সম্পর্কে কোরআন বলছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে সব কিছু জিজ্ঞাসা করার পর গুরুত্বপূর্ণ যে প্রশ্ন হবে সেটা হবে নিয়ামত। তো এই নিয়ামত কি? সাদিকে আলে মোহাম্মদ ইমামে জাফর সাদিককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ নিয়ামত কি? তিনি বললেন, নাহনু আহলে বাইতুন নবুওয়াহ, اللهم صل على محمد আমরা আহলে বাইতুন নবুওয়াত হচ্ছে নিয়ামত। তো আলীকে উম্মতের হাতে তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ আমি নিয়ামতকে সম্পূর্ণ করেছি। অর্থাৎ যে নিয়ামতের ধারায় তুমি জান্নাত পর্যন্ত যেতে পারবা, ওই নিয়ামতের সূচনা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনের দিকে ফিরে আসলেন, মুত্তাকি হয়ে গেলেন, পরহেজগার হয়ে গেলেন, এবং নিয়ামত আপনার হাতে তুলে দেওয়া হলো। কোন নিয়ামত? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। বারবার সালমানে ফার্সি শোনার পর একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সিরাতে মুস্তাকিম বলেন, সে সিরাতে মুস্তাকিম কি? একবার আলী সামনে ছিলেন, হাত দিয়ে ইশারা করে বললেন, হাযা সিরাতে মুস্তাকিম, এ হচ্ছে সিরাতে মুস্তাকিম। আলিয়ুন মাআল হক ওয়াল হক মা আলী, আলী আলিয়ুন মাআল হক ওয়াল হক মা আলী, আলী হকের সাথে, হক আলীর সাথে। হে আল্লাহ, হককে ওই দিকে ফিরিয়ে দাও যেদিকে আলী যায়। তো সে আলী থেকে মুখ ঘুরিয়ে কোন জান্নাতে যেতে চান? কোন জান্নাতে যেতে চান? সাকিয়ে কৌসার আলিয়ে মুর্তদা হবেন, সৈয়দুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হুসাইন হবেন, আর সৈয়দাতুন নিসাইল আলামিন ফাতেমাতুজ জাহরা হবেন, আর শাফে মাহশর রাসূল আকরাম হবেন। তো শুধু রাসূলকে গ্রহণ করেছেন, হুসাইনকে চিনেন না, হাসানকে চিনেন না, ফাতেমা ও আলী সম্পর্কে আপনার মধ্যে কোনো জ্ঞান নেই, কোনো ধারণা নেই। না ভাই, চর্চা করতে হবে, ঘন ঘন চর্চা করতে হবে। আমরা গাদিরের মাধ্যমে আহলে বাইত নিয়ে চর্চা করি। যারা গাদিরকে ভুলে গিয়েছে তাদেরই হাত ছিল কারবালা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যার মধ্যে। যদি আলীর বেলায়েতকে মেনে নেওয়া হতো, কারবালায় হুসাইন শহীদ হতেন না। আজ যদি আপনি চান মাজলুমের পক্ষে অবস্থান নিতে, তাহলে আপনাকে বেলায়েতে আলী দিয়ে সূচনা করতে হবে, এবং হুসাইন পর্যন্ত কেন, শেষ পর্যন্ত আপনাকে যেতে হবে। এনারাই শিক্ষা দিয়েছেন যে জালিমের বিপক্ষে দাঁড়াও, মাজলুমের পক্ষে। আজ দেখছেন শিয়ানে আলী জালিমের বিপক্ষে, মাজলুমের পক্ষে। কোথায় পেয়েছি আমরা? আলীর কাছে পেয়েছি, औलादे আলীর কাছে পেয়েছি। এখন আপনি বলবেন অনেক বাড়িয়ে দেওয়া হলো আলীকে। তো আমি তো প্রথমে বলে দিলাম, আলীর ওস্তাদ কে? রসুল খুদা। আলী কে? আনা আবদুন মিন আবিদে রাসূলিল্লাহ। আমার সময় প্রায় শেষ হয়ে আসছে, আমি ঘড়ি সামনে নিয়ে বসেছিলাম। আপনারা খুবই ক্লান্ত হয়ে শুনছেন। কতটুকু বুঝতে পেরেছেন? আমি আশা করি সবটুকু বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আমার পরে আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের সকলের ওস্তাদ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব শাহাবুদ্দিন মাশাইখি সাহেব বক্তব্য রাখবেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি স্মরণ করছি জনাব মালিক আব্দুর রউফ সাহেবকে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌসে জায়গা দান করুন, যিনি এই বরকতময় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেলেন, ইনকালাবে মেহেদি মিশন। আমি দোয়া করি সিরাজের সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন সিরাজুল ইসলামকে হায়াতে তৈয়বা দান করুক, তার কর্মীদেরকে হায়াতে তৈয়বা দান করুক, যে এইভাবে দ্বীনের জন্য নিজের সম্পদ, নিজের অর্থ, নিজের শ্রম সব কিছু উৎসর্গ করে বেলায়েতে আলী ইবনে আবি তালিব এবং ইমামে জামানের আগমনের পথকে যেন উন্মুক্ত করতে থাকুক। আমি ইনকালাবে মেহেদি মিশনের জন্য দোয়া করছি, তার সদস্যদের জন্য দোয়া করছি, আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের জন্য হায়াতে তৈয়বা কামনা করছি। আবার সকলকে বলি আন্তরিক ঈদ মুবারক। আরে আমি আপনাদেরকে বললাম ঈদ মুবারক, আপনারা বলবেন না ঈদ মুবারক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।